নমস্কার বন্ধুরা, আমি সঞ্জয়। আজকে তোমরা চিত্রকরে ওয়াটার কালারে জগন্নাথ দেখবে। তো ওয়াটার কালারের জগন্নাথ প্রথমে আমরা এঁকে নেব। দেখো, তো প্রথমে পাগড়ি করছি, মাঝখানে মিডিলে একটা প্লাস সাইন করে নিতে পারো, এতে সুবিধা হবে মিডিলে রাখতে ছবিটাকে। আমরা A4 সাইজে করছি, তোমরা চাইলে বড়ও করতে পারো, কোনো অসুবিধা হবে না। তো আমরা একদিকে পালক দেবো ময়ূরের। তো ছবিটা একদিকে ময়ূরের পালক দেবো, কিন্তু ময়ূরের পালকটা আমরা তিনটে একসাথে জুড়ে দিচ্ছি, এবং একদিকে পাগড়ির ওপরে যে ডিজাইনটা থাকে, কাপড় এক্সট্রা বেরিয়ে থাকে, সেইটা দিচ্ছি। তো দেখতে থাকো আউটলাইনটা কীভাবে করছি। তো সম্পূর্ণটা কমপ্লিট হয়ে গেলে মাঝখানে প্লাস সাইনটা মুছে দিতে পারো, এতে সুবিধা হবে। অসুবিধাও হবে না, যেহেতু কালো রঙ হবে জগন্নাথ। তো তারপরে এবারে আমরা রঙ শুরু করব। দেখো, ব্যাকগ্রাউন্ডে প্রথমে আমরা একটু জল দিয়ে নেবো। ব্যাকগ্রাউন্ডে জল দিয়ে বা লেমন ইয়েলো চাপিয়ে নেবো। লেমন ইয়েলো চাপিয়ে শুকাতে দেবো ভালো করে। আগে ব্যাকগ্রাউন্ডটা, শুধু ব্যাকগ্রাউন্ডটা, কোনো কোথাও ঢোকাবে না, ব্যাকগ্রাউন্ডটা শুধু লেমন ইয়েলো দিয়ে নেবে। লেমন ইয়েলো দেওয়ার পর এবারে আমরা স্কারলেট নেবো। স্কারলেট জগন্নাথের চারিপাশে বা মেন সাবজেক্টের চারিপাশে দেব। দেওয়ার পর একটু জল বেশি করে দিয়ে ছড়িয়ে দেবো। তোমরা স্প্রেও করতে পারো, অসুবিধা নেই।
ওয়াটার কালারে সাধারণত স্প্রের বোতল লাগে একটা, তোমরা একটা স্প্রের বোতল জোগাড় করে রাখলে খুব সুবিধা হয়। এরকম কোনো ইয়ের স্যানিটাইজারের বোতলের খালি করে সেটা পরিষ্কার করে তাতে জল রাখতে পারো, অথবা তোমরা বাইরে থেকে কিনেও নিতে পারো, পাওয়া যায় কিন্তু। তো এরকম করে আগে দিয়ে নেবো রং, দিয়ে একটু জল দিয়ে ছড়িয়ে চারিদিকে ছড়িয়ে দেবো। তারপরে তার উপর একটু সামান্য লবণ, নুন যেটাকে বলে লবণ, সেটা একটু দিয়ে দিলে এর মধ্যে একটা টেক্সচার আসবে, যেটা ওই ছবিতে জল অত্যাধিক পড়াতে কেটে কেটে যায় যেমন, তেমন দেখতে লাগবে। এটা ব্যাকগ্রাউন্ডে দেখতে বেশ সুন্দর লাগবে, ফুল ফুল দেখা যাবে। এই জন্য আমরা একটু এর উপর লবণ ছড়িয়ে নিতে পারি। আমরা লবণ ছড়িয়ে নিলে এরপরে আমরা হেয়ার ড্রায়ার দিয়ে শুকিয়ে নিতে পারি, অথবা প্রাকৃতিকভাবে আমরা শুকাতে পারি, কোনো অসুবিধা নেই। একটু সময় লাগবে ছবিটা কমপ্লিট করতে, এই আর কি। আমাকে তো এই মুহূর্তে করতে হচ্ছে, তাই আমরা একটু হেয়ার ড্রায়ার ইউজ করছি যাতে তাড়াতাড়ি করে শুকিয়ে যায়। তো শুকিয়ে গেলে এরপর আমরা পাখির ময়ূরের পালকটা করছি। ময়ূরের পালক প্রথমে লেমন ইয়েলো চাপিয়ে নেবো। লেমন ইয়েলো ভালো করে চাপাবে যেন কোনো রকম ঢুকে না যায়, কোথাও হুড়পাড় করবে না। তো লেমন ইয়েলো করার পর এরপরে আমরা এর ওপরে স্যাপ গ্রিন দিয়ে লম্বা লম্বা টানবো, এতে পালকের মতো দেখাবে। ছোটো ছোটো লম্বা লম্বা করে টেনে নেবো। আগে ভেতরটা ভালো করে ভর্তি করে নিলাম, এর মাথাগুলো এইভাবে দাগ করে নেবো। তারপরে প্রুশিয়ান ব্লু একটু গ্রিনের সঙ্গে মিশিয়ে ডিপ করে নিতে পারি, নিয়ে তারপরে আবার টানবো সেম একই রকম। এরপর অরেঞ্জ তৈরি করবো। লেমন ইয়েলো আর স্কারলেট মিশালে অরেঞ্জ চলে আসবে, বা যে কোনো ইয়েলো আর স্কারলেট মিশালে অরেঞ্জ চলে আসবে। তো অরেঞ্জ আসার পর পাখিটা পুরোটাই অরেঞ্জ দিয়ে নেবো। তো যেখানে যেখানে দেখছো পাখি, যেখানে দেখছো সেখানেই রঙটা করবে। তো দেখবে ব্রাশ টানার সময় যেন দাগ দাগ না হয়ে যায়, সেদিকে খেয়াল রাখবে। তো ব্রাশে পর্যাপ্ত পরিমাণে জল রাখবে, অত্যাধিক জল রাখবে না যাতে ভেসে যায়, আবার খুব কমও রাখবে না যাতে দাগ দাগ হয়ে যায়, এটা খেয়াল রাখতে হবে ওয়াটার কালারের ক্ষেত্রে। তো হয়ে গেলে একটু টানতে দেবে, দেওয়ার পর লাল রঙ দিয়ে আমরা এর মধ্যে কাপড়ের ভাঁজগুলো বা পাখির ভাঁজগুলো দেখাবো। তো যতক্ষণ না কাপড়ের ভাঁজ দেখাচ্ছি, যতক্ষণ না শুকাচ্ছে, ততক্ষণ আমরা বেগুনি কালারটা তৈরি করতে পারি। এটা প্রথমটার বেলা বেগুনি কালারটা পুরোটা এলো না, তাই আমরা একটু ক্রিমসন আর আল্ট্রামারিন ব্লু বা কোবাল্ট ব্লু, যে কোনো একটি ব্লু মিশিয়ে বেগুনি তৈরি করলাম। সেই বেগুনিটা এখানে দিয়ে দিলাম। তো বেগুনিটা আমরা ফুলেও করব, একটু নিচের দিকে দেবো, দিয়ে জল দিয়ে মিশিয়ে দেবো। দেখো, তো একটা ঘর ছেড়ে করলে সুবিধা হবে, যেখানে বেগুন ক্রিমসন হবে শুধু, সেখানে আর দেওয়ার দরকার নেই। শুধুমাত্র যেখানে তোমার সাদার মতো থাকবে একটু, সেখানে একটু নিচের দিকে বেগুনি দিয়ে জল দিয়ে মিশিয়ে দিলেই হবে। একটু হলুদ থেকে দিতে পারো, তারপরে একটু জল দিয়ে দেবে, তারপরে ক্রিমসন চারিপাশে দেবে, মাঝখানটা হালকা রাখবে, চেষ্টা করো চারিদিকে দেবে, দিয়ে মাঝখানটা হালকা রাখবে। এইভাবে মালাটা কমপ্লিট করে নেবে।
তো এরপরে আমরা ব্ল্যাক কালার তৈরি করব, বা ব্ল্যাক কালার মতো রিয়েক্ট করে এমন কালার তৈরি করবো, কুশিয়ান ব্লু, একটু স্যাপ গ্রিন, আর তার মধ্যে একটু ক্রিমসন বা স্কারলেট মেশালেই তোমার এই কালারটা চলে আসবে, ডিপ ব্লু টাইপের, খুব কালচে কালার। তো এটাকে বলে এটাকে তোমরা গ্রে ব্ল্যাকও বলতে পারো। তো এটা ভালো করে ফাঁকা ফাঁকা অংশতে দিয়ে নেবে। দেখো গয়নাগুলো বাদ দিয়ে, মুক্ত আর মাঝখানে গলার হারটা বাদ দিয়ে ভালো করে ভরে দেবে, সামনে কোথাও ঢুকে না যায়। যেহেতু ডিপ কালার, সাবধানে করবে। তো এবারে পালকের মাঝখানে এগুলো হলুদ করে নেবে, একদম মাঝখানে ছোটোটা বাদ দিয়ে। আর লেমন ইয়েলো আর কোথায় কোথায় দেবে, এরকম পাগড়ির মাঝখানে দুদিকে ডিপ ইয়েলো হবে, মাঝখানটা লেমন ইয়েলো হবে। মাঝখানে লেমন ইয়েলোগুলো আগে দিয়ে নিলাম। গয়নাতেও সেম। ডিপ ইয়েলো দিলাম উল্টো পিঠে, দুপাশে যেখানে যেখানে ফাঁকা আছে ডিপ ইয়েলো দিয়ে গয়না দেখালাম। তারপরে এবার একটু জল ব্রাশ দিয়ে জয়েন্টগুলো মিশিয়ে দিলেই হয়ে যাবে। পাগড়িতেও সেম সেম সোনালি কালার যেখানে আছে সেখানে সেম করবো, দুদিকে ডিপ ইয়েলো, মাঝখানটা লেমন ইয়েলো। এবারে আমরা স্কারলেট নেবো, নিয়ে পাগড়ির যে কাপড়গুলো, কাপড়ের ভাঁজগুলো দেখাবো, ভালো করে দেখো। তো আগে নাকের নথটা করে নিলাম, ডিপ ইয়েলো দিয়ে দিলাম, দিয়ে এবারে আমরা পাগড়িটা করব। দেখো স্কারলেট দিয়ে, ডিরেক্ট স্কারলেটটা দেবে, দিয়ে এগুলো করবে। তো স্কারলেট দিয়ে এরকম দাগ দাগ টেনে নেবে, কোন দিকটা মোটা দিতে হবে কোন দিকটা সরু দিতে হবে সেটা ছবিটা ফলো করলে বুঝতে পারবে। তোমরা সে ছবি যদি ভিডিওটা পুরোটা দেখে নাও, নিয়ে লাস্টে সম্পূর্ণ পিকচারটা, কমপ্লিট পিকচারটার একটা স্ক্রিনশট নিয়ে নেবে, নিয়ে তোমরা ছবিটা করতে পারো। ভিডিও দেখতে দেখতে ছবি আঁকা সম্ভব নয়, তাও তোমরা প্রসেসটা শুধু দেখে নাও আগে, তারপরে তোমরা মেন ছবিটা দেখে কমপ্লিট করো। এবারে পাগড়ির মধ্যে আরও ডেপ দেখানোর জন্য আমরা স্কারলেটের মধ্যে একটু কালো মিশিয়ে নিলাম। কালো বা ডিপ কালার যে কোনো নীল বা তুমি সবুজও মেশাতে পারো, অসুবিধা নেই। সামান্য একটু মেশালে ডার্ক হয়ে যাবে, সেইটা দিয়ে আরও ডেপথগুলো দেখালাম। কাপড়ের ভাঁজগুলো দেখো যেমন করে দেখাচ্ছি, এমনি করে কাপড়ের যেখানে যেখানে ভাঁজ করানো সম্ভব সেখানে সেখানে ভাঁজ দেখাচ্ছি। ভালো করে ডেপ দেবে, যেখানে বেশি অন্ধকার দেখাবে। এবারে জগন্নাথ যেমন রং হয়, জগন্নাথের চোখের এই চারিপাশে যেমন লাল দেবে, লাল স্কারলেট দিয়ে দিতে পারো, অথবা স্কারলেট আর ক্রিমসন মিশিয়ে লালটা করে দিতে পারো। ও যেটা মন চায় সেটা করতে পারো, দেখতে যেটা দুটোতেই ভালো লাগবে। তো কমপ্লিট করে নেবে যেমন জগন্নাথ হয়, ঠোঁটে লাল, মুখে চোখের দুপাশে লাল, মাথার তিলক লাল। ব্রাউন তৈরি করবে, ব্রাউন তৈরি করতে পারো স্কারলেট আর ক্রুশেন ব্লু মিশিয়ে, অথবা
তুমি নর্মাল ব্রাউনও নিতে পারো, যে ওয়াটার কালারের ব্রাউন থাকবে, সেই ব্রাউন বা বার্ন সাইনা কালার দিয়ে তুমি এই পাগড়ির যেই সোনালি অংশগুলো সেগুলো বর্ডার দেবে এবং তার মধ্যে ডিজাইনও আঁকবে। যেমন ডিজাইন আঁকছি সেরকম ডিজাইন আঁকতে পারো, অথবা তোমাদের ইচ্ছা মন চায় তোমাদের অন্য কোনো ডিজাইন যদি পছন্দ হয় সেই ডিজাইনও ছবি করতে পারো, দেখতে ভালোই লাগবে। তারপরে গ্রে কালার তৈরি করবে। গ্রে কালার তৈরি করার জন্য আমরা প্রথমে যে কালচে কালারটা তৈরি করেছিলাম ওটাকে একটু পাতলা করে জল দিয়ে করে নেবে। কালচে কালারটা কীভাবে তৈরি করে, যেটা মুক্ত গয়নার মাঝখানে করেছিলাম সেই কালারটা কীভাবে তৈরি করে, সেই কালারটা স্কারলেট, সঙ্গে একটু প্রুশিয়ান ব্লু বাড়াতে হবে, বেশি প্রুশিয়ান ব্লু রাখবে, তার মধ্যে অল্প স্কারলেট অল্প স্যাপ গ্রিন মেশালে এই কালারটা চলে আসবে। সেইটাই জল দিয়ে পাতলা করে নিয়ে সেই মুক্তগুলো একদিকে হাইলাইট রেখে বাকিটা এই কালার করে দেবে। দেখে নাও যেমন করছি তেমন। একটা মুক্ত বা দুটো মুক্ত তুমি ইয়েলো করতে পারো সোনার, তার জন্য প্রথমে হিউ ইয়েলো নিয়ে সেই পাশে দিয়ে দেবে, একটা ছোটো হাইলাইট রাখবে, তারপরে একটুখানি ব্রাউন ঠেকিয়ে দেবে, তাহলেই হবে। এবারে কালো করে নেবে, কালো বাকি পুরো মুখটাতেই হবে কালো। দেখো তিলক বাদ দিয়ে সাবধানে দেখে দেখে করবে। তোমরা একটা জগন্নাথের রেফারেন্স ছবি নিতে পারো, বা এই ছবিটা শেষ আঁকার ছবিটা কমপ্লিট ছবিটা স্ক্রিনশট মেরে সেটা দিয়েও করতে পারো। দেখো যেমন করে করছি, খুব সাবধানে করবে, কালো যেহেতু ঢুকে গেলে কিন্তু আর ভালো লাগবে না, রং তুলতেও পারবে না, খুব অসুবিধা হবে। সবসময় মনে রাখবে, ছবি তখনই ভালো হবে যখন তোমার আঁকা ছবি ভালো হবে। রং তুমি ভালো মন্দ একদিন ঠিক পেরে দিয়ে যাবে, কিন্তু যত ভালো আঁকতে পারবে
তত ছবি ইমপ্রুভ করবে। এই জন্য ভালো করে স্কেচ প্র্যাকটিস করো যত পারো। শুধুই মাত্র পেন্সিল দিয়ে একটা পেন্সিল একটা রবার নিয়ে ফ্রি হ্যান্ড যে কোনো ছবি তুমি আঁকতে পারো, সব রকমের ছবি প্র্যাকটিস করতে পারো। শুধুই আঁকা, কোনো ধরনের রং করতে হয় না। এরকম করে ছবি প্র্যাকটিস করলে দেখবে আস্তে আস্তে ছবি আঁকা হাত ইমপ্রুভ হয়ে যাবে। তো যারা নতুন তারা সাবস্ক্রাইব করে নিও, আর পুরাতনরা দেখতে থাকো। এরপরে আরও নিয়ে আসবো আমি, এরপরে একটা জগন্নাথের প্যাস্টেল কালার নিয়ে আসবো। তো এটা ওয়াটার কালারের জগন্নাথ। তো দেখতে থাকো, কেমন লাগলো তোমরা কমেন্টে জানিও, আর তোমরা লাইক করো ছবি পছন্দ হলে। সাদা দিয়ে লাস্টে একটু সাদা দিয়ে ফাইনাল টাচ করে দিতে পারো। ফাইনাল টাচ যেখানে যেখানে সাদা হবে, সাদা দিয়ে বর্ডার, সাদা দিয়ে মুখটা ঘিরবে, সাদা দিয়ে ভুরুটা হবে, টুকটাক একটু করে দেবে। যদি প্রয়োজন হয় তো একটু গলার হারটাতেও করতে পারো, তোমাদের যেমন মনে হবে সুন্দর করে করলেই হবে। এই আমাদের ছবি কমপ্লিট। কেমন লাগলো বন্ধুরা বলো, ভালো লাগলে লাইক করো, কমেন্টে জানিও কেমন হয়েছে।